হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও একদম ফুল টু ফাটাক। তো সকাল সকাল বৃষ্টি ভেজা সকাল নিয়ে আমি উপস্থিত হয়ে গেছি। আর আজকে স্কুলে যাইনি, কারণ আবিরের টিউশন ক্লাস আছে। আর ও টিউশন ক্লাস করাতে নিয়ে যাই অনেকটা দূরে। তো যখন যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বাট যদি বৃষ্টি না পড়ে তো, কারণ সদ্য সদ্য আমার ফোনটাকে ঠিক করেছি। এখন ফোন কেনার মতন একদমই পয়সা নাই, তো এই ভাঙাচোরা ফোনটাই আমাকে ইউজ করতে হবে। যদিও বা ভাঙাচোরা নয়, ফোনটা ঠিক করার পর ফোনটা পুরো একদম ঝা চকচকে হয়ে গেছে, কেউ বুঝতেই পারছে না পুরোনো ফোন। তো যাই হোক, সকাল সকাল মা এবং ছেলের আমার চা আর দুধ বিস্কিট খাওয়া কমপ্লিট। এবার আমি বিছানাপত্র তুলে ঘরের কাজে লেগে পড়বো। আজকে আর ঘরের কাজ কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব না, বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। আমার বিছানা গোছানো কমপ্লিট। তো আজকে ওই টুকুর টুকুর করে ভিডিও করার মতন একদমই টাইম নেই। আমি সব কাজ তুফানের মতন শেষ করব, তুফানের মতন। তারপর আবিরকে নিয়ে বেরিয়ে পড়বো। আর সকাল থেকে বৃষ্টি হয়েই চলেছে, জানি না যখন ক্লাসে যাব বৃষ্টি থামবে কিনা ভগবান জানে। তো যাই হোক, যেইটুকুনি করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা বলা হয়নি তো, ওয়েলকাম ব্যাক টু অন্তরা লাভস আবির চ্যানেল। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, আর যারা যারা পুরনো তারা এরকমই ভালোবাসা দিতে থাকো। তো দেখো বন্ধুরা, আবিরকে নিয়ে ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা দেখেছো? একবার কেউ পিছল খেয়ে পড়লে সোজা শ্মশানে গিয়ে উঠবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে হেঁটে এসে এই মোড়ের মাথায় দাঁড়ালে অটো রিক্সা সবই পাওয়া যায়। তো আমি এখান থেকে অটো ধরে সোজা যাব স্টেশন। স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন এলেই উঠে পড়বো। এত দূর যেতে না প্রচুর কষ্ট হয় জানো বন্ধুরা, তবুও কি করবো বলো, আবিরের ভবিষ্যৎ এই ভেবেই সব কষ্টকে একদম জয় করে ফেলি। আর আজকে যতটা কষ্ট করছি, একদিন এই কষ্টের ফল আমি পাবই, এতটুকুনি ভরসা আছে আমার মায়ের উপর। আবিরকে নিয়ে যে বা যারা যারা খারাপ মন্তব্য রেখেছিল বা রাখে, একদিন তাদের মুখ বন্ধ হবেই। খারাপ মন্তব্য রাখা ব্যক্তিগুলোর সন্তানের চেয়ে আমার আবির ঢের গুণে ভালো, কারণ তার মধ্যে রাজনৈতিক বা কূটনৈতিক চালগুলো নেই। তোমাদের মনে এতটাই পাপে ভরা যে একটা অবলা জীবকে তোমরা আজে বাজে কথা বলতে বাকি রাখো না। আর আমার আবিরকে এই সুশিক্ষাটা দিতে হয়নি, ও উপর থেকেই নিয়ে জন্মেছে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আবিরের ক্লাস করানো কমপ্লিট। 1 ঘন্টা মতন ক্লাস হয়। তো ক্লাস করিয়ে এখন ফিরছি। আর এতটাই জোরে বৃষ্টি পড়ছিল ট্রেন থেকে নামার পরে যে আমি ক্যামেরাটা বের করে তোমাদের সেন্টারটা দেখাবো, সেটা আর দেখানো হয়নি। আর আবির বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নেমেই ঘুগনি খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করে। ওকে নাকি ঘরে বানিয়ে দিলে এরকম স্টেশনের মতন ঘুগনি আমি বানাতেই পারি না। আর ট্রেন থেকে নেমে আবার অটো ধরতে হয়, তারপরে আমার বাড়ির সামনে এসে নামবো। তো চলো, নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো অটো থেকে নেমে আমাদের বাড়ি যেতে আরও 5-10 মিনিটের মতন লাগে। তোমাদের দাদাকে বললাম একটু নিতে আসতে, পারবো না, বলে রিক্সা করে চলে আসো। আদৌ লাইনে রিক্সা আছে কিনা সেইটা দেখার প্রয়োজন বোধ মনে করে না, আদৌ আমার হাতে টাকা আছে কিনা সেটাও দেখার প্রয়োজন বোধ মনে করে না। বাচ্চা এমনি হাওয়াই মানুষ হয়ে যাচ্ছে। বলে না, মা সারাদিন কষ্ট করে বাচ্চা মানুষ করবে, আর বাপেরা ক্ষুধায় নাম কামিয়ে নেবে। ওই তো অমুকের ছেলে কত ভালো পড়াশোনায়, তমুকের ছেলে কত ভালো হয়েছে, ওর পিছনে যে মায়ের খাটনিটা সেটা কেউ কোনোদিনও দেখবে না। মানে এতটা পথ ট্রেন জার্নি করে আসার পর না, এই রাস্তাটুকুনি আর হাঁটতে ইচ্ছা করে না, শরীর পুরো ছেড়ে দেয়। তোমাদের দাদা কিন্তু অফিস থেকে ঢুকে গেছে অনেকক্ষণ আগে ঘরে, বললাম এসে একটু নিয়ে যেতে, পারবে না। তাহলে বাচ্চাটাকে মানুষ করলে কি হতো, পড়াশোনা, স্কুল, বাড়িতে এসে পড়ানো, হেন তেন যাবতীয় যত রকমের কাজ আছে, তাহলে তো এতদিনে পটল তুলতো।
তো কথা বলতে বলতে অর্ধেকটা পথ চলে এসেছি, আর অর্ধেকটা পথ বাকি। আর তোমাদের দাদার কথা কি বলবো, ক্লাব, বন্ধু বান্ধব, আড্ডা এগুলো করতে কোনো কষ্ট নেই। যত কষ্ট ওর সংসারের কাজে। যাই বলবো না, না মানে না। ওই ওই জিতের একটা বই আছে না, কি যেন বইটার নাম ভুলে যাচ্ছি, হ কে হ আর ন কে ন। ওই হচ্ছে তোমাদের দাদা। যত ঘোরা ফেরা, বন্ধু বান্ধব, আড্ডা, গল্প, এগুলোতে তোমাদের দাদা আছে। আর ব্যক্তিগত লাইফের যেই কাজকর্ম সেগুলোতে নো পাত্তা। তো চলো, কথা বলতে বলতে বাড়ি পৌঁছে গেছি, পরে আবার আসছি। বাড়ি ঢুকে তোমাদের দাদার সাথে একজোট হয়ে যাওয়ার পর এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি, একটু ভেবো না ঘুরতে বেরিয়েছি। আবিরের ডান্স ক্লাসের ড্রেসের টাকাটা দিতে বেরিয়েছি। ওদের প্রোগ্রাম আছে 2রা অক্টোবর। তো সেই প্রোগ্রামে যে ড্রেস ভাড়া, মেকআপ এইগুলোর জন্য যে টাকাটা পে করতে হবে সেই টাকাটা দিতে বেরিয়েছি। আর ট্যাপ 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 করে বৃষ্টি পড়েই চলছিল, যে আমি ফোনটা বের করে বাদ বাকিগুলো শ্যুট করব সেইটুকুনিও করতে পারিনি। তো ঘরে চলে এসে সন্ধে দিচ্ছি এখন। আর সন্ধে দেওয়া হয়ে গেলে ঘরের কিছু টুকটাক কাজ সারবো। মহালয়ার আগে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলতে হবে, কারণ আমাদের মতে মহালয়ার পর আর ঘর ঝাড়াঝাড়ি করা উচিত নয়। আর এখন আবিরের বইয়ের একটা ঝাড়তে বসেছি। একদিকে হাতের একটা বুড়ো আঙুলের পাশ দিয়ে চামড়া উঠে গেছে, এতটা ব্যথা করছে যে আমি কোনো কাজ করতে পারছি না, তবুও কি কাজ তো করতেই হবে। প্রতিদিন ঝাড়পোছ করা সত্ত্বেও যে এত নোংরা কোথা দিয়ে এসে জমে ভগবান জানে। আর এক হাতে ফোন ধরে ধরে ভিডিও করাটা না ভীষণ কষ্টকর ব্যাপার, জানো। তার উপর যখন ভিউজ লাইক কোনোটাই পাই না, ভীষণ কষ্ট হয়। এই কারণে আমি একটা বছর ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, হয়তো আমি খুব একটা আহামরি ভিডিও বানাই না, তবুও যখন দেখি না বন্ধুরা যে অন্য সব ভিডিওগুলোতে এত ভিউজ, এত লাইক আসছে, খোলামেলা পোশাক পরে নাচ গান, আজে বাজে কন্টেন্ট নিয়ে ভিডিও করা, তখন না ভীষণ পরিমাণে মন খারাপ হয়ে যায় যে সত্যি কি তোমরা সবাই এইসব ভিডিও দেখতে পছন্দ করো। তো আমি দেখো আমার ড্রয়ারটা সেট করতে নিয়ে বসে পড়েছি, এটাকে এখন লাগাবো। আর এখানে সব ডান্ডি রয়েছে, আর এই উপরে সব ড্রয়ারগুলো খুলে রেখেছি। এগুলো সেট করে নিই, তারপর তোমাদের সামনে আসছে সেট করে। তো এগুলো সব মাঝামাঝি করে রেখেছিলাম, তাও অনেক দিন হয়ে গেছে বলে একটু হালকা ধুলো পড়েছে আর কি। ও মা! তো এরকম করে করে একটা একটা করে ডান্ডা সেট করে তারপরে ড্রয়ারগুলো লাগাতে হবে। এগুলো দেখতে যেরকম শৌখিন, সেরকম কাজের 12টা বাজায়। তো এইটাতে আমার বেশিরভাগ আবিরেরই জিনিস থাকে, আবিরেরই সব জিনিস, যেরকম নীল বক্সটাতে বাইরে পরার জামা কাপড়, এইটাতে ঘরে পরার জামা কাপড়, এইটাতেও বাইরে পরার ড্রেস, আর এইটাতে আমার কিছু জিনিসপত্র, আর নিচেরটাতে আবিরের ওষুধপত্র রাখি। দেখো ফ্রিজের উপর এই পর্দাটাকে পেতে দিয়েছি, কারণ এই পর্দাটা আমার এই জানালার, আর ঘরের জানালার সাথেও এই জানলাটার পর্দা ম্যাচ করছে। পর্দাটা ওখানে আমি টানাতে পারি না, কেন জানো? ফ্রিজের গরমটা তাহলে একদম কি বলবো, কি ভেস্পে যাবে না, কি বলে না আর কি, আর ভাষাটা মুখে আসছে না। তো যাই হোক, ফ্রিজের গরমটা জানলার ওই ফাঁকা ঠাকা দিয়ে একটু বেরাতে পারবে। এত মোটা পর্দা যদি আমি জানলায় টানিয়ে রাখি তাহলে খুব অসুবিধা হবে, ওর জন্য পর্দাটা আমি ফ্রিজের মাথায় পেতে দিয়েছি, ঘরের আর পর্দার সাথেও মিল খাবে। আর দেখো আজকে আমি ফ্রিজটাকে পরিষ্কার করেছি, পুরো একদম ঝাঁচকচকে করে দিয়েছি, সব খুলে খালে। এখানে পুরো ক্যাডবেরি রেয়ার পড়ে গেছিলো, এগুলো সব মুছেছি। এই তাকগুলোও সব পরিষ্কার করেছি, কসমেটিক্স যেগুলো ফ্রিজে রাখা সেগুলো রেখে দিয়েছি। এবার এখানে র্যাকটা ঢুকাবো, এটা মাজতে নিয়েছিলাম, তারপরে যা মেট্রো থেকে কেনাকাটা করব এনে সব ঢুকিয়ে দেবো। তো দেখো ফ্রিজের মাথাটাও মানে সাজানো হয়ে গেছে। ফ্রিজের মাথার উপরে তোমাদের দাদার পাওয়া এই ট্রফিটা, আর দুদিকে দুটো ফ্লাওয়ার ভাস, আর তার উপরে থাকে হচ্ছে গিয়ে আমাদের রাইস কুকারটা, আর আমাদের
প্রতিদিনের প্রয়োজনীয় মিক্সারটা, এই দুটো জিনিস ঢেকে আমি ফ্রিজের মাথায় রেখে দিই। আর ফ্রিজের পাশ দিয়েই আমি আবিরের এই ড্রয়ারটা রাখি। আর এই ড্রয়ারের উপরে পেতে নিয়েছি আমার একটা পুরনো স্টোল, শল হয় না, পাতলা শলগুলো, এটা একদম কালার ফেড হয়ে গেছে বলে আমি এটার উপরেই পেতে রাখি, কারণ দুই পাশ দিয়েই অনেকটা কভার করা থাকে, যার জন্য এটা অতটাও ধুলো হয় না। আর একটা টেবিল ম্যাট এটার উপর রেখেছি, কারণ এর উপর ছোট ড্রয়ারটা রাখবো, না হলে এটার উপর বসালে না ছোট ড্রয়ারটা টানতে খুব অসুবিধা হয়, কাপড়ে আটকে যায়। ওই জন্য এই ম্যাটটা বসিয়ে উপরে ছোট ড্রয়ারটা মুছে রাখবো। তো দেখো এখানে আমি ছোট ড্রয়ারটাও বসিয়ে দিয়েছি, আর বসিয়ে উপরে একটা রুমাল দিয়ে ঢেকে দিয়েছি। আমি এই রুমালগুলো সচরাচর সব জিনিসপত্র ঢাকাঢাকির কাজে ব্যবহার করি, এগুলো এম বাজার থেকে কেনা, ভীষণই কাজে লাগে। অনেকে আবার এগুলো দিয়ে ডাস্টিং করতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমি ছোট ছোট জিনিসপত্র এই রুমালগুলো দিয়ে ঢেকে রাখি। তো এই হচ্ছে এই সাইডের লুকটা। আর এখন ঝাড়তে উঠেছি টিভির মাথাটা আর তোমাদের দাদা খেলে পাওয়া ট্রফিগুলোর জায়গাটা। খেলে তো ট্রফি বোঝাই করেছে, কিন্তু একবারও কি মনে পড়েছে যে এইগুলোকে ঝাড়পোছ করা দরকার বা উচিত? সংসারটা আমার একারই, আর আমাকে একাই এই কাজগুলো করতে হবে। আমাকে আমার নাচ গান সব ছাড়িয়ে নিজের সবকিছু বজায় রেখে চলাটাই ওর মানে রুটিনে দাঁড়িয়ে গেছে আর কি। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা যখন আবিরের ডান্স ক্লাস গিয়েছিলাম, ফেরার পথে বৃষ্টি পড়ছিল, তাই তোমাদের দেখাতে পারিনি। আবিরের জন্য এগ টেবিল আর একটা স্প্রিং রোল আর আমাদের জন্য চাউমিন কিনে নিয়ে এসেছিলাম। তো এটাই এখন টিফিন করে নেব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার বন্ধুরা, পরবর্তী ভিডিওতে। আমার মানি মানে ডিম্পি, ডিম্পির মানে অন্তরা, যদি অন্তরা লাভস আবির চ্যানেলের, বলো যদি অন্তরা লাভ আবির চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট and subscribe.